হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রিমিয়াম আপডেট ইউটিউব চ্যানেল। আকর্ষণীয় লুক এবং ডিজাইন নিয়ে অপ্পোর তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, অপ্পো A54। তো আজকে আমি কথা বলবো অপ্পো A54 এই ফোনটিকে নিয়ে। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে, আর বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি 500 IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 217 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও পাবেন 82.6%। ফোনটির ডিসপ্লেতে হয়তোবা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন ভার্সনের সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির স্পিড হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ক্লক স্পিড থাকছে 2.3 GHz। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। ফোনটি দুটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 64GB, 4GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যে প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে কোনো EIS থাকছে না। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং স্টারি ব্লু। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর ইন্ডিয়াতে এই ফোনটি প্রাইস ধরা হয়েছে 14,000 রুপি। সেই অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে এই ফোনটি প্রাইস হতে পারে 17,000 টাকার আশেপাশে। আমার কাছে এই ফোনের প্রাইসটা একটু বেশি লেগেছে, কিন্তু এখানে একটা কথা আছে, ফোনটি গুড লুকিং একটি ফোন। এছাড়া ক্যামেরা কোয়ালিটিটা ভালো হবে, কারণ ওপ্পোর ক্যামেরাগুলো বেস্ট হয়। এছাড়া 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। পারফরমেন্স একদমই খারাপ হবে না, মোটামুটি লেভেলের আর কি। এই ফোনটি প্রাইস ছাড়া সব কিছু মিলিয়ে ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, আপনাদের মধ্যে এখানে কে ওপ্পোর ফোন ইউজ করেছেন এবং কি মডেল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।